কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। পরম দয়াল যে আমার স্বরূপকে জানিয়ে দিতে পারবে, যে আমার হৃদয়ের মাঝে প্রকৃত ভাবনা জাগ্রত করে দিতে পারবে, তিনি কে? তিনি হলেন গুরু বৈষ্ণব। এই কথাটি দিয়ে শুরু করেছিলাম কবিরাজ গোস্বামী পাদের কথা। গুরু বৈষ্ণব ভগবান, তিনের শরণ, তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিমোচন। তবে গুরুদেব কেমন? সৎ গুরুদেব হতে হবে, তত্ত্বদ্রষ্টা গুরুদেব হতে হবে। অবশ্যই তিনি চতুর সম্প্রদায় ভুক্ত হবেন, অবশ্যই তিনি কৃষ্ণ তত্ত্ব ব্যাখ্যা হবেন। ভাগবতে কলির যে জায়গা, সেই জায়গায় অবশ্যই তিনি বিচরণ করবেন না। গুরুদেবকে অবশ্যই প্রসাদ বুঝি হতে হবে। গুরুদেব অবশ্যই নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করবেন না। গুরুদেব যিনি হবেন তিনি দ্রুত ক্রীড়ায় আসক্তি থাকবেন না, অবৈধ মৈথুন কার্য করবেন না, যত্র তত্র কাউকে দীক্ষা দেবেন না। দীক্ষা দেওয়ার পূর্বে তাকে প্রস্তুত করবেন, পাত্র প্রস্তুত করে তাকে দীক্ষা দেবেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। গুরুদেব তত্ত্বদ্রষ্টা হবেন। তত্ত্বদ্রষ্টাকে কবিরাজ গোস্বামী পাদ বললেন, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরুদেব হতে গেলে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরু অষ্টাকমের 8টা শ্লোকে চমৎকার ভাবে জানিয়ে দিলেন গুরুদেব কেমন হবেন। সেই গুরু অষ্টাকমে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন গুরুদেবের প্রয়োজনীয়তাটা কি? সংসার দাবানল লীলোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্ধে গুরশ্রী চরণারবিন্দম। সংসার দাবানো সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের নিমিত্তে যিনি বিগলিত করুণা জলধরের ভাব প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ কারুণ্য বাড়ি বাহর প্রাপ্ত হয়ে সর্বদা জীবের প্রতি কৃপা বাড়ি বর্ষণ করেন, সেই কল্যাণ গুণনিধি হলেন দয়াল গুরুদেব। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে জীবকে আলোর পথের সন্ধান দিতে পারেন, অন্ধকার প্রকোষ্ঠ থেকে যিনি এনে আলোর বর্তিকা প্রজ্বলন করে ওই সংসারের মায়া বিগলিত ভাবনা থেকে সরিয়ে এনে কৃষ্ণ ভাবনায় হৃদয়কে প্রজ্বলিত করে দিতে পারেন, কৃষ্ণ প্রভায় আলোকিত করতে পারেন, কৃষ্ণ আভায় আন্দোলিত করে প্রভাবিত করে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যের বীজ হৃদয়ে বপন করে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করার মনোরথ জাগ্রত করে দিতে পারেন, তিনিই তো যথার্থ গুরুদেব। এটাই প্রয়োজনীয়তা। আপনি আগুন জ্বালাতে চান, আপনি আগুন কোন জায়গায় নিয়ে যেতে চান, কোন মাধ্যম ছাড়া কি নিয়ে যাওয়া যাবে? আপনি ভগবানকে ডাকবেন, তার নৈকট্যে যাবেন, কিন্তু যাওয়ার পথ তো আমি আপনি জানি না, রাস্তা জানি না, কোন মন্ত্রে তাকে ডাকবো সেটাও তো বুঝি না। শিখিয়ে দেবেন কে? গুরুদেব হলেন মধ্যস্থ শক্তি। তিনি ভগবানের সাকার রূপ, তিনি ভগবানের অর্চা। তার মাধ্যমে আমরা শিখব, জানব। সেই গুরুদেব কার মতো হবেন? দেখুন, মহাপ্রভু কীর্তন নৃত্য গীত, কি চমৎকার কথা বলছেন। মহাপ্রভু কীর্তন নৃত্য গীত বাদিত্র মাধ্যম মনসরসেন রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ বন্ধে গুরশ্রী চরণারবিন্দম। শ্রীমন মহাপ্রভুর কীর্তন নৃত্য গীত বাদ্য দ্বারা যার চিত্ত প্রেমে উন্মুক্ত, সেই প্রেমের উদয় হেতু যার দেহে রোমাঞ্চ কম্প অশ্রু তরঙ্গ উদ্গত হয়, গুরুদেব তেমন হবেন। সেই গুরুদেব কি আহার করবেন? যথার্থ গুরুদেবের লক্ষণ শুনুন। বললেন তিনি কি আহার করবেন? চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাধন তৃপ্তান হরিভক্তি সংগান কৃতৈব তৃপ্তিম ভজত সদৈব।
বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। তিনি সর্বদাই কৃষ্ণ ভক্তগণকে কি করবেন? চর্ব, চুষ্য, ল্যাজ্জ, পেয় এই চতুর্বিধ রস সমন্বিত সুস্বাদু শ্রী ভগবত প্রসাদ দ্বারা পরিতৃপ্ত করে স্বয়ং তৃপ্তি লাভ করবেন। তিনি নিজে যেমন প্রসাদ গ্রহণ করবেন, তার শিষ্যদেরকেও প্রসাদ গ্রহণের জন্য কি করবেন? তৈরি করবেন। তিনি যথার্থ গুরুদেব। সেই গুরুদেব করবেনটা কি? শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদ যুক্তশ্চ ভক্তাংশ নিযুঞ্জ তুহপি বন্ধে গুরুশ্রী চরণারবিন্দম। তিনি বিগ্রহের নিত্য সেবা করবেন, নিরন্তর বিবিধ বেশ রচনা মন্দির মার্জনাদি সেবা কার্যে স্বয়ং নিযুক্ত থেকে অনুগত ভক্তগণকেও সেই কৃষ্ণ সেবায় নিযুক্ত করবেন। তিনি কেবল দীক্ষা দিয়ে চলে যাবেন না। দীক্ষা দিয়ে চলে গেলেন, তারপর আর কোনো সংবাদ নেই। দীক্ষার আগে আমি যা করতাম দীক্ষার পরও তা করছি, তাহলে আমার দীক্ষা নিয়ে পরিবর্তনটা হলো কি? সেই গুরুদেব কি আস্বাদন করবেন? শ্রীরাধিকা মাধবয় অপার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম প্রতিষ্কনাশা দনলুলুপস্য বন্ধে গুরুশ্রী চরণারবিন্দম। শ্রী রাধা মাধবের অপার মাধুর্য নাম রূপ গুণ লীলা সমূহ তিনি নিরন্তর আস্বাদন করবেন। তিনি লুব্ধ চিত্তে কেবল কৃষ্ণ কথা শ্রবণের জন্য উন্মুক্ত থাকবেন এবং তার শিষ্যগণকেও কৃষ্ণ কথা শ্রবণের আসক্তি জাগিয়ে দেবেন। গুরুদেব কোথায় ভজন করবেন? নিকুঞ্জ জুনরতিকেলি সিদ্ধ জাজালির বিযুক্তা রপেক্ষণিয়া তত্রাতি দাক্ষা দতি বল্লবস্য বন্ধে গুরুশ্রী চরণারবিন্দম। নিকুঞ্জ বিহারী শ্রীমতী রাধা ও শ্রী গোবিন্দ দেবের রতি বিলাস সিদ্ধির নিমিত্ত সখীগণ যে যে যুক্তি অর্থাৎ উপায় অবলম্বন করে থাকেন, তৎ বিষয়ে অতিশয় নিপুণতা বশত যিনি তাহাদের অত্যন্ত প্রিয়, গুরুদেব তাদের নিমিত্তে তাদের মাধ্যমে নিজেকে আরাধনায় রত করবেন। সেই গুরুদেবকে কেমন ভাবে শিষ্য ভাববে? গুরুকে শিষ্য কিভাবে ভাববে? সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাবব্রত এব সদ্বি কিন্তু প্রভুর য প্রিয় এব তস্য বন্ধে গুরুশ্রী চরণারবিন্দম। শিষ্য গুরুদেবকে মনুষ্য জ্ঞান কখনো করবে না। যথার্থ গুরুদেবকে, সদ্গুরুদেবকে শিষ্য মনুষ্য জ্ঞান করবে না। তাকে কেমন ভাববেন? শ্রীহরির অভিন্ন বিগ্রহ। কাজী মনে রাখবেন, গুরুকে পাশ কাটিয়ে আমি যতই ভক্তি যাজন করার চেষ্টা করি না কেন, ভক্তি লাভের চেষ্টা করি না কেন, আমার কোনো ভক্তি কার্যে আসবে না, সম্ভব নয়। সেই গুরুদেব মহিমায় কেমন থাকবেন? যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য অপ্রসাদ ন গতি কুতপি ধ্যায়ংস্তু বংস্তস্যু যশস্বী সন্দম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যিনি সন্তুষ্ট হলে স্বয়ং ভগবান সন্তুষ্ট হন, আর যিনি অসন্তুষ্ট হলে ভগবান অসন্তুষ্ট হন এবং সেই শিষ্যের কোথাও কোনো গতি লাভ হয় না। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ যস্য অপ্রসাদাৎ নগতি কুতপি ধ্যায়ংস্ত বংস্তস্যু যশস্বী সন্দম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন, তিনি সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন, তিনি সন্তুষ্ট না হলে জীবের কোত্রাপি গতি নেই। সেই গুরুদেবকে ত্রিসন্ধ্যা হৃদয়ের প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করতে হবে।
ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। মনে রাখবেন, কৃষ্ণ কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ মিলে, অভেদ গুরু কৃষ্ণ অভেদ। তবে সেই গুরুদেবকে অবশ্যই আচরণশীল তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেব হতে হবে। যদি ও আচরণ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।